হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে। হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে। হাই, আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দিকে 1.2 এর পরপর অঙ্কগুলো করব। দেখো, 1 নম্বর অঙ্ক কি বলেছে, যে এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান 0, 1 ও -1 এর বীজ কিনা। আমরা কি করব, প্রথমে যে এক্স এর মান একবার 1 বসাবো এই দ্বিঘাত সমীকরণটা, এবং -1 বসাবো। দেখবো যে দুটোর ক্ষেত্রে 0 আসে কিনা। যদি দুটোর ক্ষেত্রে মান 0 আসে তাহলে বলবো যে 1 ও -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ। আর যদি না আসে তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ বলবো না। তাহলে দেখো, প্রথম অঙ্কটা করব, যে লিখবো x সমান 1, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি আসবে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে 1 এর স্কোয়ার প্লাস 1 প্লাস 1। তাহলে 1 এর স্কোয়ার হচ্ছে 1, এখানে প্লাস 1, আর এটা হচ্ছে প্লাস 1। সুতরাং হচ্ছে 1 2 3, অর্থাৎ 3 নট ইকুয়াল টু 0। অর্থাৎ দেখলাম 1 বসিয়ে আমার 0 আসছে না। এবার দেখবো এক্স সমান -1, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো কি আসছে, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে, যে -1 বসাবো, তাহলে -1 তার স্কোয়ার প্লাস -1 প্লাস 1। তাহলে কি দেখো আছে, -1 তার স্কোয়ার হচ্ছে 1, প্লাসে মাইনাসে -1 প্লাস 1। 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে কি পড়ে থাকছে 1 নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 আসছে না। তাহলে আমরা লিখবো যে 1 ও -1, 1 ও -1 1 নম্বর সমীকরণের বীজ নয়। 2 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 8x স্কোয়ার প্লাস 7x সমান 0, 0 ও -2। আমরা x এর মান একবার 0 বসাবো এবং x এর মান -2 বসাবো। তাহলে লিখবো যে x সমান 0, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো কি লিখবো, 8x স্কোয়ার প্লাস 7x। 8, x এর মান 0 বসাবো কারণ 0 ধরেছি, প্লাস 7 ইন্টু 0, 8 এর সঙ্গে 0 অর্থাৎ 0 প্লাস 0 সমান হচ্ছে 0। তাহলে আমরা 0 বসিয়ে 0 পেলাম। এবার -2 বসাবো, দেখবো 0 আসছে কিনা। তাহলে লিখবো যে x সমান -2, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো যে 8x স্কোয়ার প্লাস 7x, -2 বসাবো, 8 -2 তার স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস আছে, প্লাস বসালাম, 7 -2 সমান, দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে 4, প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণে হচ্ছে 14। তাহলে দেখো 4 8 হচ্ছে 32 থেকে 14 বাদ, 32 থেকে যদি 14 বাদ দিয়ে 8 আর 4 12 2 3, অর্থাৎ হচ্ছে 18। তাহলে এই ক্ষেত্রে আমার কত আসছে, 0 আসছে না। তাহলে আমরা বলবো যে 0 ও -2 এই যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে লিখবো যে 0 ও -2 1 নম্বর সমীকরণের, বা তোমরা দ্বিঘাত সমীকরণে লিখতে পারো, 1 নম্বর সমীকরণের বীজ নয়। এবার চলো পরের স্লাইডে পরপর অঙ্কগুলো আমরা করি। হচ্ছে x প্লাস 1/x সমান হচ্ছে 13/6, 5/6 ও 4/3 এর দ্বিঘাত সমীকরণের বীজ কিনা। তাহলে আমরা বসিয়ে দেখব যে এই সমীকরণটা x প্লাস 1/x সমান হচ্ছে 13/6, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। লিখবো যে x সমান হচ্ছে 5/6, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো x প্লাস 1/x সমান কি পাচ্ছি, x এর মান হচ্ছে 5/6 প্লাস 1 হচ্ছে 5/6। তাহলে দেখো 5/6 এটা কি হয়ে যাবে, ঘুরে যাবে, 6/5 সমান হচ্ছে 30, লসাগু হচ্ছে 30, 6 আর 5 লসাগু
এবার এটা উপরে আছে 5, মানে 5 পাচ্ছে 25 প্লাস হচ্ছে 36। 25 আর 36 যদি যোগ করি, 6 আর 5 11, 3 2 5 আর 1 6 বাই 30, 61/30। তাহলে দেখো এটা 13/6 আমার আসছে না, নট ইকুয়াল টু 13/6। এবার এক্স এর মান 4/3 বসাবো, লিখবো এক্স সমান 4/3 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, এক্স প্লাস 1/x, এক্স এর মান কত 4/3 প্লাস 1 হচ্ছে 4/3। এটা যদি বসাই তাহলে কি হবে, 4/3 প্লাস হচ্ছে 3/4, উল্টে যাবে 1/4/3 আছে বলে। তাহলে দেখো কি পাচ্ছি, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, 12কে যদি 3 দিয়ে ভাগ করি হবে 4, 4 এর সঙ্গে উপরে 4 গুণ হচ্ছে 16, প্লাস 3 আছে উপরে, তাহলে 4কে যদি 3 দিয়ে ভাগ করি পাবো 3, 3 3 হচ্ছে 9, 16 9 হচ্ছে 25, 25 হচ্ছে 12, নট ইকুয়াল টু দেখো 13/6 আসছে। তাহলে আমরা কি লিখবো, যে 5/6 ও 4/3, এই যে দ্বিঘাত সমীকরণটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বীজনয়। এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ, এক্স প্লাস 1/x হচ্ছে 13/6। লক্ষ্য করো একটু, এটা যদি কোণাকুণি গুণ করে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা হচ্ছে বাই এক্স সমান হচ্ছে 13/6। এটা যদি গুণ করো তাহলে কি পাবো, 6x² প্লাস 6 সমান হচ্ছে 13x। তাহলে এটাকে এদিকে যদি নিয়ে আসি, 6x² মাইনাস 13x প্লাস 6 সমান হচ্ছে 0, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তারপরে দেখো আমরা লিখবো যে 5/6 ও 4/3 এক নম্বর সমীকরণের বীজনয়। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো লেখা আছে x² মাইনাস √3x মাইনাস 6 সমান হচ্ছে 0, মাইনাস √3 ও 2√3 এর দ্বিঘাত সমীকরণের বীজ কিনা। তাহলে আমরা এক্ষেত্রে 1 নম্বর সমীকরণ দিব, লিখবো যে x সমান মাইনাস √3 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো বসাবো x² মাইনাস √3x মাইনাস 6 সমান কি পাচ্ছি, x এর জায়গায় কি বসাবো, মাইনাস √3 তার স্কোয়ার, মাইনাস √3, এক্স এর জায়গায় বসাবো মাইনাস √3 মাইনাস 6। তাহলে দেখো √3 কে যদি দুবার গুণ করি তাহলে কি পাবো, 3, √3 গুণ করলে হবে 3, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস হচ্ছে 6, √3 গুণ করলে 3 পাবো। তাহলে দেখো 3 3 হচ্ছে 6 মাইনাস 6 সমান হচ্ছে 0, তাহলে 0 পাচ্ছি, 0 পাচ্ছি। তারপরে x এর মান 2√3 বসাবো, দেখবো কত আসে। তাহলে লিখবো x সমান 2√3 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে x² মাইনাস √3x মাইনাস 6 সমান হচ্ছে, x এর জায়গায় 2√3 বসাবো, তাহলে x এর জায়গায় 2√3 তার স্কোয়ার মাইনাস √3, x এর জায়গায় বসাবো 2√3 আর এখানে বসাবো মাইনাস 6। দেখো 2√3 দুবার আছে, স্কোয়ার আছে, তার মানে এটাকে দুবার গুণ করব, অর্থাৎ 2√3 গুণিত 2√3। তাহলে দেখো 2 দুগুণে হচ্ছে 4, √3 গুণ করলে হবে 3, অর্থাৎ এখানে পাচ্ছি আমরা 12। এবার একইভাবে দেখো √3 গুণ করলে কি পাবো, 3 পাবো, 3 এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে পাবো 6, আর এটা হবে 6। দেখো 12 থেকে 6 বাদ 6, 6 মাইনাস 6 হচ্ছে 0। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা বলবো মাইনাস √3 ও 2√3, এইটা এই দুটো হচ্ছে দ্বিঘাত সমীকরণ বীজ। দেখো দুটোর ক্ষেত্রে 0 এসছে, মাইনাস √3 বসিয়ে 0 এসছে এবং 2√3 বসিয়ে 0 এসছে। তাহলে লিখবো যে মাইনাস √3 ও 2√3 এক নম্বর দ্বিঘাত সমীকরণের বা 1 নম্বর সমীকরণের বীজ।
দেখো 2 এর গুলো বলেছে যে কে এর কোন মানের জন্য এই যে 2/3 দেখতে পাচ্ছ দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে আমরা এক্স এর মান এক্স এর মান হিসেবে 2/3 বসিয়ে দেবো সমীকরণে। তাহলে আমরা কে এর মান পেয়ে যাবো। তাহলে বলতে পারবো যে কে এর মান এটার জন্য দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে চলো লিখি যে এক্স সমান হচ্ছে 2/3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো কি পাবো, 7x² প্লাস কে এক্স মাইনাস 3, এটা তো সমান 0 দেওয়া আছে। এবার মান বসাবো এক্স এর, অর্থাৎ 7, এক্স এর মান কত দেখো লেখা আছে 2/3 তার স্কোয়ার প্লাস কে 2/3 মাইনাস হচ্ছে 3 সমান হচ্ছে 0। এবার দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4, 7 গুণ হয়ে যাবে, আর 3 এর স্কোয়ার হচ্ছে 9 প্লাস 2 এর সঙ্গে কে গুণ করলে হবে 2k/3, এটা হচ্ছে -3 সমান হচ্ছে 0। তাহলে দেখো এবার লসাগু করবো, 9 আর 3 এর লসাগু, আর কিছু নেই মানে এখানে 1 আছে ধরে নাও, লসাগু হচ্ছে 9। তাহলে এটা কত হচ্ছে 28, 9 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 3, 3 কে 2 দিয়ে গুণ করলে পাবো 3 দুগুণে 6, 6 কে মাইনাস এটা হবে 27 সমান হচ্ছে 0। কোনাকুনি গুণ করো, 9 এর সঙ্গে 0 0 হয়ে যাবে, তাহলে 28, এখানে 27 পাচ্ছি, 28 থেকে 27 বাদ হচ্ছে 1, এখানে পাচ্ছি 6k সমান হচ্ছে 0। তাহলে 1টাকে ওইদিকে করবো, তাহলে লিখবো 6k সমান হচ্ছে -1, তাহলে k সমান হচ্ছে -1/6। তাহলে লিখবো যে k এর মান -1/6 যদি হয় তাহলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। তাহলে লিখবো আমরা যে k এর মান -1/6 হলে 7x² প্লাস kx - 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -1/6 হবে। তারপরের প্রশ্নটা দেখো ওইরকমই বলেছে যে x² প্লাস 3x প্লাস k সমান 0, কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণের বীজ -a হবে। তাহলে x এর মান -a বসিয়ে দেবো। তাহলে লিখবো যে x সমান -a 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি লিখবো, লিখবো দেখো x² প্লাস 3ax প্লাস k সমান হচ্ছে 0, আর x এর মান -a বসাবো। তাহলে বসাও x এর মান যদি -a বসাই, a² প্লাস 3ax এর মান হচ্ছে -a প্লাস হচ্ছে k সমান হচ্ছে 0। -a কে যদি গুণ করি তাহলে কি হবে, স্কোয়ার করি তাহলে a² প্লাসে মাইনাসে -3a² প্লাস হচ্ছে k সমান হচ্ছে 0, বা 3a² যদি 3a² থেকে a² বাদ দিয়ে -2a², কারণ বড়র আগে যে চিহ্ন থাকবে সেটাই বসবে, বড়র আগে আছে মাইনাসে ওই জন্য মাইনাস বসবে, প্লাস k সমান হচ্ছে 0। তাহলে k সমান আমরা আলটিমেটলি কি লিখতে পারি, সমানের ওইদিকে নিয়ে গেলে +2a² সমান হচ্ছে 2a²। তাহলে আমরা লিখবো যে k এর মান 2a² হলে দ্বিঘাত সমীকরণ একটা বীজ -a হবে। তাহলে লেখো যে k এর মান 2a² হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। তিনের প্রশ্নটা দেখো বলেছে যে ax² প্লাস 7x প্লাস b সমান হচ্ছে 0, 2/3 ও -3 এদের হচ্ছে x এর দুটো মান বলে দিয়েছে, অর্থাৎ দুটো বীজ মানে হচ্ছে x এর দুটো মান। তাহলে আমাকে a এবং b এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আগের একের গুলোর মতনই প্রথমে x এর মান একবার 2/3 বসাবো এবং x এর মান একবার -3 বসাবো, দিয়ে দেখবো যে কি আসছে।
তাহলে লিখবো যে চলো যে x সমান 2/3 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো কি পাচ্ছি, ax² প্লাস 7x প্লাস b সমান হচ্ছে 0। 2/3 বসাবো, তাহলে a 2/3 তার স্কোয়ার প্লাস 7 2/3 প্লাস হচ্ছে b সমান হচ্ছে 0। এবার দেখো 2 এর স্কোয়ার হচ্ছে 4, তাহলে হবে 4a, এ হতো গুণ আছে, আর 3 এর স্কোয়ার হচ্ছে 9, 7 দুগুণে হচ্ছে 14/3 প্লাস হচ্ছে b সমান হচ্ছে 0। এবার দেখো লসাগু নিব, 9 3 আর কিছু নাই মানে 1, এখানে লসাগু যদি নিই তাহলে 9 আসবে। 9 কে 9 দিয়ে ভাগ করলে 1 আসবে, অর্থাৎ হচ্ছে 4a। 9 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3, 3 14 আসবে 42 প্লাস এটা হবে 9b, এটা সমান 0। কোনাকুনি গুণ করে চলো, তাহলে b সমান না এটা সমান কি পাবো দেখো, 4a প্লাস 9b প্লাস 42 সমান হচ্ছে 9 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়। তাহলে কি আছে দেখো, 4a প্লাস 9b সমান হচ্ছে 42 মাইনাস 42 প্লাস 42 ওদিকে গেলে মাইনাস 42। এটা দিব আমরা 2 নম্বর সমীকরণ, কারণ 1 নম্বর সমীকরণ এখানে দিয়েছি, এটা হলো 2 নম্বর সমীকরণ, অর্থাৎ 2/3 বসিয়ে। এবার -3 বসিয়ে দেখবো যে কত আসছে। তাহলে লিখবো x সমান -3 1 নম্বর আচ্ছা 1 নম্বরই তো বসাচ্ছি, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, ax² প্লাস 7x প্লাস হচ্ছে b সমান হচ্ছে 0। -3 বসাচ্ছি, তো a -3 তার স্কোয়ার প্লাস 7 -3 প্লাস হচ্ছে b সমান হচ্ছে 0, বা 3 এর স্কোয়ার হচ্ছে 9, 9a প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21 প্লাস b সমান হচ্ছে 0। তাহলে কি দেখো পাচ্ছি, 9a প্লাস b সমান হচ্ছে 21, বা 9a প্লাস b সমান হচ্ছে 21। এটা দিব আমরা 3 নম্বর সমীকরণ। এবার লক্ষ্য করো, 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে আমাকে a এবং b এর মান বের করতে হবে। 2 নম্বর সমীকরণ দেখো, 4a প্লাস 9b সমান হচ্ছে -42, আর এখানে আছে 9a প্লাস b সমান হচ্ছে 21। তাহলে দেখো আমরা যে কোনো দুটোকে হয় সমান করে দেবো। 4a আছে, এটাকেও 4a বানাবো, না হলে আমরা এখানে দেখো 9b আছে, এটাকে 9b বানাবো। তাহলে কি হবে বলতো, আমরা বিয়োগ করতে সুবিধা হবে। তাই দেখো ট্রাই করবো যে এটাকে যদি 9b বানাতে হয় তাহলে 3 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে, 9 9 81, এটা হচ্ছে 9b সমান হচ্ছে 9 কে 9 9 2 18 189। এবার যোগ করে দেবো দুটোকে, 4a প্লাস 9b সমান হচ্ছে -42, অর্থাৎ 2 নম্বর সমীকরণকে যোগ করে দিলাম, মানে 3 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করলাম এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে দিলাম। যোগ এই কারণেই করছি কারণ কাটাকাটি যাবে, অর্থাৎ ওই বি পদটা আমি বাদ দিতে পারবো। তাহলে চলো যে 2 নম্বর সমীকরণ কি পেয়েছি, 4a প্লাস 9b সমান হচ্ছে -42, এটা হবে 81, 4a প্লাস 9b সমান হচ্ছে -42, মাইনাসের বিপরীত প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 9b, এটা হবে 77a সমান হচ্ছে দেখো 9 আর 2 হচ্ছে 11, 8 আর 4 12 আর 13 2 231, অতএব a সমান পাবো 231/77, কাটাকাটি যদি করি তাহলে 3 পাবো। তাহলে a এর মান কত পাচ্ছি 3। এবার বসিয়ে দেবো 3 নম্বর সমীকরণে, দেখবো a সমান 3, 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো কি পাচ্ছি, 9a প্লাস b সমান হচ্ছে 21, a এর মান 3 অর্থাৎ 9 ইন্টু 3 প্লাস b সমান হচ্ছে 21, 3 9 27 প্লাস b সমান হচ্ছে 21, বা b সমান হচ্ছে 21 মাইনাস 27 হচ্ছে -6। তাহলে a এবং b এর মান পেলাম, এর মান পেয়েছি 3 এবং b এর মান পেয়েছি -6।